আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমিড টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2024 সালের শেষের দিকে তাদের জন্য নন মেজর ফিজিক্স 3 সুপার সাজেশন এবং সমাধান। তো আশা করি আমাদের এই সাজেশন থেকে 100% কমন থাকবে। এখন যে প্রশ্ন দিয়েছি যারা A+ মার্ক পেতে চাও তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। আর আমাদের সাজেশনটি তোমরা খুব স্বল্প মূল্যে হাতে সংগ্রহ করতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে মেসেজ দিয়ে বা যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সাজেশন এবং এই সাজেশনটির সমাধান সংগ্রহ করতে পারবে। আর আমাদের এই সাজেশনটি এবং সমাধানটি সংগ্রহ করলে তোমরা পাবে এখানে যারা পাস করতে চাও তাদের জন্য আরেকটি সুপার সাজেশন। এখান থেকে বলে দেওয়া হবে যে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন পড়লে তোমরা পাস করতে পারবে, সেটি দেওয়া হবে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো মূল আলোচনায়। আমরা খ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি, 1 নম্বর প্রশ্নটি দিয়েছি কাল দীর্ঘায়ন কি প্রমাণ করেছে টি ইকুয়াল টি নট রুট ওভার 1 - b স্কোয়ার সি স্কোয়ার, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। 2 নম্বর প্রশ্নটি দিয়েছি m ইকুয়াল m নট রুট ওভার 1 - b স্কোয়ার বাই সি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন করো, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। 3 নম্বর প্রশ্নটি হলো l ইকুয়াল l নট রুট ওভার রুট ওভার 1 - b স্কোয়ার বাই সি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন করো, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এখানে 1, 2 এবং 3 এই তিনটা থেকে একটা প্রশ্ন 100% 100% থাকবেই, ঠিক আছে? এই তিনটা থেকে একটা প্রশ্ন থাকবেই। আর আমাদের এই সম্পূর্ণ সাজেশনটির সমাধান খ বিভাগ সাথে ক বিভাগও থাকতেছে, মানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সমাধান সহ তোমরা পাবে আমাদের কাছ থেকে সাজেশনটি সংগ্রহ করলে। এছাড়াও যে কোনো সমস্যার সমাধানে আমাদের কাছ থেকে মেসেজ দিতে পারবে যারা এই সাজেশনটি সংগ্রহ করতে পারবে। তো 4 নম্বর সমস্যাটি হলো আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটি হলো দেখা হচ্ছে ই ইকুয়াল রুট ওভার m নট হোল স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, যেখানে ব্যবহৃত প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। দেখা হচ্ছে ই ইকুয়াল এত। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটি হলো একটি শনির এর অক্ষের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিপাদন করো। 6 নম্বর প্রশ্নটি হলো একটি আরসি বর্তনীতে আদান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো। এবং 7 নম্বর প্রশ্নটি হলো একটি এলসিআর শ্রেণীবর্তনীর পরিবর্তী তড়িৎ প্রবাহের রাশিমালা এবং অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো। এই 6 এবং 7 থেকে একটা অবশ্যই থাকবে। ইতিমধ্যে আমাদের সাজেশন থেকে কেমন কমন থাকে তার প্রমাণ ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের গত বছর পরীক্ষায় কেমন কমন ছিল। আর যদি কেউ দেখে না থাকো তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে অবশ্যই দেখে আসবে। তো 8 নম্বর প্রশ্নটি হলো ব্লক চিত্র সহ একটি বেতার প্রেরক যন্ত্রের মূলনীতি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্নটি হলো চৌম্বক ক্ষেত্রে একটি আবেশকের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে দেখাও যে অথবা প্রমাণ করো যে ইউ ইকুয়াল হাফ অফ এলআই হোল স্কোয়ার। আবার অথবা এভাবেও থাকতে পারে প্রশ্নটি ইউবি ইকুয়াল হাফ অফ এলআই হোল স্কোয়ার। আমাদের সমাধানে কিন্তু এটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে যাতে তোমরা 3টি প্রশ্ন সমাধানই খুব সহজে সমাধান করতে পারো, মানে একটার 3 ভাগে যে যেভাবে দেওয়া হয়েছে এবার যেহেতু সমাধান করতে পারো। 10 নম্বর প্রশ্নটি হলো সময়াঙ্ক কি আরসি বর্তনীতে চার্জের বৃদ্ধি ও ক্ষয়ের রাশিমালা প্রতিপাদন করো। 11 নম্বর প্রশ্নটি হলো অনিশ্চয়তা নীতি প্রয়োগ করে দেখাও যে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে পারে না। 12 নম্বর প্রশ্নটি হলো দুটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্র লিখো এবং ব্যাখ্যা করো বা বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্নটি হলো তারণ বেগের রাশিমালা নির্ণয় করো। 14 নম্বর প্রশ্নটি হলো তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 15 নম্বর প্রশ্নটি হলো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র প্রতিপাদন করো। 16 নম্বর প্রশ্নটি হলো একটি পরিবর্তী বর্তনীর প্রবাহমাত্রার শীর্ষমান 5 অ্যাম্পিয়ার এর বর্গমূল গড় বর্গবেগের মান নির্ণয় করো। 17 নম্বর প্রশ্নটি হলো লেন্জের সূত্র থেকে দেখাও যে তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে বা সংরক্ষণ নীতি মেনে চলে। আমাদের কিন্তু সাজেশনে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ 3 বিভাগের সমাধান সহ তোমরা খুব স্বল্প মূল্যে সংগ্রহ করতে আমাদের কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও অনার্স দ্বিতীয় বর্ষের অন্যান্য সাবজেক্টগুলির সমাধান আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। সাজেশন ইতিমধ্যে আপলোড করা হয়েছে, সেগুলো দেখে এবং সমাধানও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। চলেন পরবর্তী প্রশ্নে।
18 নম্বর প্রশ্নটি হলো ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রগুলি বিবৃত ও ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্নটি হলো গসের সূত্র প্রয়োগ করে সুষমভাবে চার্জিত একটি দীর্ঘ সরু তারের প্রতি একক দৈর্ঘ্যের চাপ পরিমাণ ল্যামডা ধরে আর দূরত্বের তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। 20 নম্বর প্রশ্নটি হলো গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করো। 21 নম্বর প্রশ্নটি হলো এম্পিয়ারের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। 22 নম্বর প্রশ্নটি হলো স্থির ভরের 3 গুণ ভর বিশিষ্ট একটি কণার দ্রুতি কত হবে। 23 নম্বর প্রশ্নটি হলো অর্ধায় ও গড়াইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 24 নম্বর প্রশ্নটি হলো পি টাইপ অর্ধপরিবাহী ব্যাখ্যা করো। 25 নম্বর একটি ম্যাথ 0.8 সি বেগে চলমান বস্তুর দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের কত গুণ হবে। 26 নম্বর প্রশ্নটি হলো কোন নিউক্লিয়াসের বর্তটি 0.377 এ ইন্টু এম ইন্টু ইউ এর বন্ধন শক্তি এমইবিতে কত। 27 নম্বর প্রশ্নটি হলো একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। 28 নম্বর প্রশ্নটি হলো ধারকটি পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্রে গাণিতিক রাশিমালা নির্ণয় করো। 29 নম্বর প্রশ্নটি হলো দ্বি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা নির্ণয় করো। 30 নম্বর প্রশ্নটি হলো সোডিয়ামের সূচক এর কার্য অপেক্ষক কত। 31 নম্বর প্রশ্নটি হলো প্লাঙ্কের বিকিরণ সূত্রটি বর্ণনা ও প্রতিষ্ঠা করো। 32 নম্বর প্রশ্নটি হলো আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়া বা আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ প্রতিপাদন করো। 33 নম্বর প্রশ্নটি হলো বিএ মাইনাস বিবি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন বি বাই ই ভেক্টর ইন্টু ডেল ভেক্টর কার্শফের সূত্রের সাহায্যে। 34 নম্বর প্রশ্নটি হলো কার্শফের সূত্রের সাহায্যে হুইস্টন-ব্রিজ নীতি প্রতিষ্ঠা করো। তো যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য মূলত আজকের এই সাজেশনটি 34টি প্রশ্ন। আর যারা পাস করতে চাও তারা আমাদের সাজেশনটি ক্রয় করে কি সুবিধা পাবে, এখানে যে স্বল্প সময় আছে 1 মাস বা 2 মাস, এখনো তোমার 2 মাস বা 2.5 মাস বা 3 মাস সময় পাবে তোমরা এখনো যে সময় আছে পরীক্ষার জন্য, অথবা 4 মাসের সময় পেতে পারো। তো এই সময়ের মধ্যে তোমরা এখানে যে এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে আশা করি সবগুলো কমপ্লিট করতে পারবে। আর যারা কমপ্লিট করবে তারা ইনশাল্লাহ প্লাস পাবে। এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে আর এখানে সমাধানগুলো কিন্তু আমাদের সাজেস্ট সমাধান সিটে খুব সহজভাবে এবং খুব শর্টকাট টেকনিকে উপস্থাপন করা হয়েছে, যাতে তোমরা এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারো। আর যারা শুধুমাত্র পাস করতে চাও তারা আমাদের সাজেশনটি ক্রয় করার পর আমাদেরকে বললে যে আমরা শুধুমাত্র পাস করতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে গুরুত্বপূর্ণ 15টি অথবা 17টি প্রশ্ন দেওয়া হবে। তোমাদেরকে সিলেক্ট করে এই 17টি প্রশ্ন পড়লেই তোমরা ইনশাল্লাহ পাস করে যাবে। তো আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।